প্রিয়তম হে রাসূল জাকির আবু জাফর। হে আমার চিরসত্যের দিশারি, হে জগতের অনন্য আলোর পাখি, হে পৃথিবীর উচ্চ সুন্দরের শ্রেষ্ঠ মানুষ। মুহূর্তের জন্যেও আমার হৃদয় মানচিত্র থেকে সরাতে চাই না তোমাকে। জীবনের সকল অঙ্গীকার, স্বপ্নের সকল উদ্ভব এবং চুক্তিবদ্ধ সকল প্রতিশ্রুতির তুমিই পথ। তুমি সিরাতুল মুস্তাকিমের নকশা। তুমি সরে গেলে কিছুই তো থাকে না আমার। তুমি না থাকলে থাকে না সত্যের কোনো যোছনা। তুমি না থাকলে থাকে না প্রশংসিত জীবনের রং। তুমি না থাকলে থাকে না জান্নাতের পথ। আমরা নিজেকে ধ্বংস করে দুনিয়া খুঁজি না, বরং দুনিয়া ধ্বংস করে তোমাকে খুঁজি। এই যে আমাদের চারপাশে ঝলমলে জাঁকজমক, আকর্ষণের ঘূর্ণি, লোভের লোলুপ দৃষ্টি এবং ভোগের বিস্ময় তামাশা, এসব কেমন করে তুচ্ছ ভেবে যেতে হয় তুমি দিয়েছ তার ইঙ্গিত। দীর্ঘ অন্ধকারে আমাদের সব আকাঙ্ক্ষা বিধ্বস্ত, আমাদের ক্ষুধার্ত পাখিগুলো ভয়ে বিহ্বল। সবুজ পাতার উপর ধূলির আস্তরণ দেখে আমরা বৃষ্টি কামনা করি। আমাদের শুকনো হৃদয়গুলো ভিজিয়ে নিতে আমরা প্রাণান্ত প্রায়। আমাদের বৃষ্টির ফোঁটাগুলো কেমন পাথর পাথর। এমন অন্ধকারে পাথরি বৃষ্টি কি সহ্য করা যায়? অথচ আমাদের সহ্য ক্ষমতার কথা ভাববারও সময় নেই। এখনই এই অন্ধকার পেরিয়ে যেতে হবে আমাদের, অথচ আমাদের সামনে এক ভয়াল পর্বত। এমন অন্ধকারে পেরিয়ে যেতে, এমন অন্ধকারে কেমন করে আমরা পরস্পরের চেহারা চিনতে পারি? কেমন করে চিনতে পারি একে অন্যর চোখ? পৃথিবী এমন স্রেফ ভোগের বাঘার, পৃথিবী এমন স্রেফ ভোগের ভাগার। নিঃসঙ্গতার অঙ্গারে জ্বলতে জ্বলতে আত্মহননকে সহজ করে তুলেছে মানুষ। কাউকে খুন করে দেওয়া তারও বেশি সহজ। এভাবেই নিভে যাচ্ছে সত্যের ফুলগুলি। এভাবেই মানুষগুলো ক্রমাগত হয়ে উঠছে অমানুষ। না, অমানুষের অন্ধত্ব আমরা মানতে পারি না। মূর্খের আস্ফালন আমরা মানতে পারি না। অজ্ঞদের দণ্ডের মুন্ডু আমরা মানতে পারি না। ওই সব উদ্ধত্তের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। মানুষই থাকলো না যে তার পক্ষে আমাদের কোনো সমর্থন নেই। তবে সত্য তো এটি, ন্যায়ের পথিক অতি অল্প। সমাজে মাথা অন্যায্যের দিকে তুখোর শক্তিধর মুখগুলো লুটের লম্পটে পোক্ত। সবাই কেমন মুখোশধারী দুপায়া, ভিতর বাহির আলাদা সকলের। কেউ হাইনা, কেউ হনুমান, কেউ শিয়ালের ধূর্ততায় নির্লজ্জের, কেউ কেউ শকুনের দৃষ্টিতে ধীবর, কেউ বা লুকিয়ে হাঁকে বিষধর ফনা। সবাই কেবল নিজেকে শ্রেষ্ঠত্বের আয়না ভেবে আমাদের মুখ দেখাতে চাই। আমরা তো তোমার আয়না ছাড়া আর কোনো আয়নায় মুখ দেখতেও রাজি নই। তোমার কাছেই আমাদের যাবতীয় সুসংবাদ, তোমার কাছেই আমাদের সকল মুক্তির বাণী। দুঃসংবাদ থেকে উত্তরণের পথ তুমি হে রাসূল। তোমার পথ চলে গেছে ওই জান্নাতের পথে, তোমার পথই চলে গেছে সাফল্যের পথে।
তোমার পথই চলে গেছে রবের সুমহৎ ক্ষমার পথে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।